আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ইসরায়েল আর ইরান যুদ্ধে ইরান যে বিজয়ী হয়েছে সেটি নির্ধারণ কিভাবে হলো? যদি আমরা এই নির্ধারণ কিভাবে হলো তার একটি দৃশ্যপট দেখি, তা দিয়ে কিন্তু নির্ণয় করা যায়। সেটি কি? সেটি হলো এই যুদ্ধ বন্ধ হওয়ার ঘোষণার পরে ইরানিরা এক প্রকার উল্লাস করেছে। তাদের সেই উল্লাস ছিল বিজয়ের উল্লাস। পক্ষান্তরে ইসরায়েলিরা তারা কিন্তু কোনো উল্লাস করেনি। তাদের পরিস্থিতি দেখে মনে হয়েছে এই যুদ্ধ বন্ধ হওয়ায় তারা এক প্রকার বেঁচে গিয়েছে। আবার এই যুদ্ধ বন্ধ হলো ভালো কথা। এই যুদ্ধ পেছনে, ইসরায়েলের পিছনে যে যুক্তরাষ্ট্রেরও যে এক প্রকার পরাজয় হয়েছে, বাহ্যিক দিক থেকে কিন্তু এখন সেটি এক প্রকার মানা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ইরানের উপরে তো যুক্তরাষ্ট্রও কিন্তু হামলা করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করে এই ইরানের উপরে হামলা চালিয়েছে, কিন্তু সর্বশেষ কিন্তু আর সেই পক্ষী নয়, সরাসরি এই যুক্তরাষ্ট্র নিজেই কিন্তু এই হামলা চালিয়েছিল ইরানের উপরে। তাহলে এই যুদ্ধে যেহেতু এই ইরানের বিজয় যদি আমরা ধরে নেই, তাহলে ইরান যে বিজয় অর্জন করলো, এই অর্জনের পেছনের কারণ কি? সেই পেছনের কারণ সাহসিকতা, মাথা নত না করা। ইরানের এই বিজয়কে আমরা যদি দেখি যে এই বিজয়টি আসলে কি, এই বিজয়টি হলো ইরানের সাহসিকতার বিজয়। ইরান এই ইসরায়েলের হুমকি ধামকি আর যুক্তরাষ্ট্রের চাপ, সর্বশেষ যুক্তরাষ্ট্রের যে এই হামলা, কোনো কিছুকেই কিন্তু ইরান পাত্তা দেয়নি। উল্টো হামলার পর আবার পাল্টা হামলা চালিয়েছে এই ইরান। হামলার পর বুক কিন্তু সোজা করে দাঁড়িয়েছে, মাথা নিচু নয়, মাথা উঁচু করে ইরান দাঁড়িয়ে কিন্তু সেই জবাব দিয়েছে। আর এই ইরানের এই বিজয়ের ঘটনা থেকে কিন্তু একটি শিক্ষা রয়েছে। সেই শিক্ষাটি কি? সেই শিক্ষাটি হলো ইরান যে সাহসিকতা করে দাঁড়ালে যে সব কিছু এই সম্ভব, এই কারো দাম্ভিকতা যে ভেঙে দেওয়া যায়, সেটি কিন্তু এই সাহসিকতা করে দাঁড়িয়ে গেলেই যে দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায়, সেটি কিন্তু এই বিজয়ের মাধ্যমে ইরান সেটি কিন্তু প্রমাণ করে দিয়েছে। ইরানের আমরা যদি দেখি যে ইরানের সর্বোচ্চ নেতা এই আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি কিন্তু এত কিছুর পরেও তিনি ক্ষমতা কিন্তু ছেড়ে দিয়েছিলেন, তারপরেও কিন্তু মাথা নত করেননি। তাকে যে আমরা দেখেছি যে আয়াতুল্লাহ খামেনির পরিস্থিতি এই সাদ্দাম হোসেনের মতো হবে, তারপরে এই গাদ্দাফির মতো হবে, এমন কিন্তু বিশ্লেষকরা বলেছিল। সেই শুনে কিন্তু আমরাও সেই নিয়ে আলোচনা করেছি, কিন্তু খামেনি প্রমাণ করে দিল যে মাথা নত নয়, এই শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে থাকলে দাম্ভিকতাকে ভেঙে দেওয়া যায়। সামান্য শক্তি নিয়েও বড় বড় শক্তিকে পিছু হটতে বাধ্য করা যায়। সেটি কিন্তু ইরান আর এই ইরানের সর্বোচ্চ নেতা এই আয়াতুল্লাহ আলী খামেনি তারা কিন্তু এই বুঝিয়ে দিল। আমরা এই ইরানের এই শিক্ষা যদি আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক জীবনে কাজে লাগাতে পারি, যে ভয় না, ভয়কে জয় করতে হয় সাহসিকতার দিয়ে, ভয়কে জয় করতে হয় নিজের যে ভিতরের যে শক্তি রয়েছে সেটি প্রকাশ করে। সেই শিক্ষা এই ইরানের বিজয়ের দিয়ে কিন্তু আমাদেরকে দিয়ে গেল। আমরা ইরানের সেই আরও একটি বিষয় কিন্তু আমরা দেখেছি, এইবারের যুদ্ধে কিন্তু ইরান বন্ধুও চিনে গেল। কারণ ইরান, আমরা আগে যাদেরকে ইরানের বন্ধু মনে করতাম, যেই সমস্ত দেশগুলোকে, এই যুদ্ধ শুরু হওয়ার পরে কিন্তু সেই বন্ধুদেরকে ইরান চিনতে পেরেছে যে তারা আসলে যারা ইরানের পক্ষে ছাপাই গাইতো, তারা যে ইরানের এইবারের যুদ্ধে তারা যে পক্ষে ছিল কিনা সেটি কিন্তু ইরান বুঝে গিয়েছে। আবার যাদেরকে উল্টা মনে করা হতো, তারা যে এইবার ইরানের এই যুদ্ধে যে ইরানের পাশে ছিল, ইরানের পক্ষেই তাদের অবস্থান ছিল, সেটিও কিন্তু প্রকাশ হয়েছে।
সেই বিষয় নিয়ে সামনে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।